আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যারা নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি রেখেছেন প্রতিদান বা তাদের কি রয়েছে এই নেক আমলের মাধ্যমে তাদের ইহকালের ফায়দা আখিরাতের ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের নেক আমলের কথা প্রতিদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমলগুলিকে আমি আল্লাহ নষ্ট করে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র পবিত্র কোরআনে হাকিমের মধ্যে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি সুসংবাদ দেন হে রাসূল যারা ঈমান এনেছে এবং নেক আমল করে তাদেরকে আপনি সুসংবাদ দেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে নদী সমূহ প্রবাহিত থাকবে আর থাকবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, বিভিন্ন রিজিক হিসেবে তাদের জন্য থাকবে বিভিন্ন রকমের ফলমূল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের প্রতিদানকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র যারা নেক আমল করে নারী কিংবা পুরুষ উভয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যদিও পুরুষের কথা উল্লেখ করলে নারী এর ভেতরে পড়ে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে আলাদা আলাদা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদানের কথা, তাদের ভালো কাজের প্রতিদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক আমল করবে মিন যাকারিন সে পুরুষ থেকে হোক আও মিন যাকারিন আও উনসা অথবা মহিলা হোক নারী হোক, নারী পুরুষ কিংবা নারী যে নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার প্রতিদান আমি আল্লাহ তাকে কি দেব জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে পবিত্র উত্তম জীবন আমি আল্লাহ তাকে দান করব, হায়াতে তাইয়্যিবা দান করব। নেক আমল ঈমান এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দেওয়ার ঘোষণা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। হায়াতে তাইয়্যিবার অর্থ হলো জীবনের মধ্যে বরকত, হায়াতের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত। হায়াতে তাইয়্যিবা এর অর্থ হলো উত্তম জীবন ব্যবস্থা, যে জীবনের মধ্যে রয়েছে পরিতৃপ্তি, যে জীবনের মধ্যে রয়েছে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সফলতার জীবন নেক আমল করনেওয়ালা আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যত্র নেক আমল করলে ওই নেক আমল এর প্রতিদান কতটুকু দেওয়া হয়, ওই নেক আমলটা কত গুণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ভাইরা আমার, মা বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে একটা নেক আমল করলো, যে একটা ভালো কাজ করলো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ এর একটি ভালো কাজের মাধ্যমে আমি আল্লাহ তাকে 10 গুণ নেকি দান করব। নেক আমল করছেন আপনি একটা, কিন্তু প্রতিদান পাচ্ছেন 10টা। সুবহানাল্লাহ। ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন একটি নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ অর্থাৎ 10টি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। নেক আমল করলেন একটি, কিন্তু প্রতিদান পেয়ে গেলেন কয়টি? প্রতিদান পেয়ে গেলেন 10টি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নেক আমল, একটি নেক আমল করলো, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, তাকে 10 গুণ বেশি সওয়াব দান করা হবে, তাকে 10 গুণ সওয়াব দান করা হবে, অনুরূপ 10 গুণ দেওয়া হবে। আর এই নেক আমল কি করে? নেক আমল গুনাহকে দূর করে দেয়, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক কাজ, ভালো কাজ গুনাহকে দূর করে দেয়, অর্থাৎ গুনাহকে মোচন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিঃসন্দেহে নেক কাজ গুনাহগুলিকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। ও মুমিন, যখন আপনার কোনো গুনাহ হবে, আমার রাসূল বলেন উম্মত তোমার যখন কোনো গুনাহ হয়ে গেল তুমি তখন তওবা করো। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, যখন তোমার কোনো গুনাহ হয়ে গেল তুমি একটা নেক আমল করে ফেলো, কারণ আল্লাহর আয়াত দ্বারা প্রমাণিত নেক আমল গুনাহকে দূর করে দেয়। আল্লাহর আয়াত দ্বারা, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত তাওবাতুন নাসুহা, তওবার মাধ্যমে, একনিষ্ঠ তওবার মাধ্যমে ওই গুনাহগুলিকে আল্লাহ নেকে রূপান্তরিত করে দেন। যখন মুমিন, যখন আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ যখন আপনাদের গুনাহ হয়ে যাবে, তখন আপনারা নেক আমল করবেন, তওবা করবেন। নেক আমল এবং তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই গুনাহটাকে আল্লাহ তাআলা নেকে রূপান্তরিত করে দিয়ে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তওবা করে নেক আমল করে, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে নেকে রূপান্তরিত করে দেবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক আমলের প্রতি উৎসাহিত তার উম্মতদেরকে করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত, তোমাদের মহান রব আল্লাহ তিনি লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমার দেহর দিকে, তোমার সুরতের দিকে, তোমার চেহারার দিকে বা তোমার যে আকৃতি, সে আকৃতির দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমার মালের দিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন না। তোমার মাল কিরকম রয়েছে, মালের দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করেন না, বরং আল্লাহ তাআলা কোন দিকে লক্ষ্য করেন? আল্লাহ নবী বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ লক্ষ্য করেন তোমাদের হৃদয়টার দিকে এবং তোমাদের আমলের দিকে। তোমার হৃদয়টা কি ভালো কিনা, তোমার হৃদয়টা কি আল্লাহর জন্য কাজ করতে চাই কিনা, বা তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, আল্লাহর মহব্বত আছে কিনা, বা তুমি আল্লাহর জন্যই সব কিছু করো কিনা, ওই হৃদয়ের দিকে আল্লাহ লক্ষ্য করেন এবং তোমার নেক আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে উল্লেখ করে বলেন আমার উম্মতে যখন, রাসূল বলেন একটা নেক আমল করার ইচ্ছা করে কিন্তু করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে নেক আমল একটা লিখিয়ে দেন। যখন সে করে ফেলেন একটা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ থেকে 70 গুণ ওই নেক আমল
লিখে ফেলেন। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন নেক আমলের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, অতএব নেক আমল করব, নেক আমল ছাড়বো না, গুনাহ করব না। আজ থেকে আমরা এই প্রতিজ্ঞা করি। এভাবে যদি আমরা করতে থাকি তাহলে আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্ট অনিবার্য, এবং এর প্রতিদান হইল জান্নাতুল ফিরদাউস।